কেমন রোদ উঠেছে দেখুন, একদম কড়া চড়চড়ে রোদ উঠেছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বুধবার, আজকে মোহরম, তাই জন্য ছেলে স্কুল ছুটির, ছেলে তো বাড়িতেই রয়েছে, আর কর্তামশাই চলে গেছেন বাজারে। আর আমাকে বললেন যে ব্রেকফাস্টটা করো, আমি এক্ষুনি ঘুরে আসছি বাজার থেকে। আর ঠিক আছে। আর এই যে সেই বান, এগুলোর ব্যবস্থা করতে হবে, বুঝলেন? চলুন, আর ভাবনা চিন্তা করে লাভ নেই, যখন করতেই হবে চটপট করে কিছু একটা করে ফেলি। ছেলে বলছে খিদেও পেয়ে গেছে। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, একটু দেরিও হয়ে গেল, তাই জন্য ব্রেকফাস্ট করতে আসতে। এখানে কিছুটা পনির এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি, আর এখানে একটু সেজওয়ান সস দিয়ে দিয়েছি। এই হচ্ছে এটা দিয়ে ভালো করে হচ্ছে মেখে ঝুঁকে নেব, নিয়ে এটা হচ্ছে তাওয়াতে হালকা আছে ওই একটু ফ্রাই করব, বেশি তেল দেব না। আর খানিকটা পনির এখানে তুলে রেখে দিলাম, এটা আমার মেয়ের জন্য, মেয়ে পনির খেতে ভালোবাসে তাই, বুঝেছেন? এই বার্গারের ভেতরে তো প্যাটি দেয়, সে চিকেন প্যাটি, তারপরে অন্য অনেক কিছু করে দেয়, তো সেই সমস্ত ঝামেলায় আমি আর গেলাম না। তাই জন্য এই শর্টকাট পদ্ধতিতে ওই পনির এরকম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, যত শর্টকাটে করা যায় আর কি। সকালবেলা কোথায় ঝোলা ঝোলা আলুর তরকারি হবে, রুটি হবে, বাঙালিদের মতো খাবার তা না। কোথায় বার্গার, কোথাও চাউমিন, কোথায় পাস্তা, এই সমস্ত ভ্যারাইটি খাবার মোটে ভালো লাগে না। বাঙালিরা নিজেদের খাবার বলুন, নিজেদের পোশাক আশাক বলুন, সমস্ত ভুলে গেছে। সমস্ত ভুলে গিয়ে বাইরের কালচার পুরো নিজেরা নিচ্ছে। ধরবে না, সবগুলো ধরবে না। একটুখানি বাটার দিয়ে ভেতরের দিকটা একটু ফ্রাই করে নিচ্ছি। কোনা ভেঙে গেছে দেখুন কাটতে গিয়ে। ব্রেডটা ফ্রিজে রেখেছিলাম কালকে, একদম ফ্রেশ ব্রেডটা ছিল, একদম নরম তুলতুলে, কিন্তু ফ্রিজে রাখার পর হার্ড হয়ে গেছে। এখানে প্যানের মধ্যে হালকা করে বাটার নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো, ওই সস মাখানো পনিরগুলো ছেড়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এই সসটা মাখালাম কেন বলুন তো, এটা সেজওয়ান সস, এর মধ্যে একটুখানি রসুনের ফ্লেভার আছে, তারপরে কি বলে একটু ঝাল ঝাল হয়, তাই জন্য। আর না হলে আমাকে এখন রসুন বাটতে হতো, এই বাটতে হতো, তারপরে নাহলে টেস্টটা খুব একটা আসতো না। আর বাটারটা আমার হচ্ছে গার্লিক বাটার না, নর্মাল বাটার, তো তাই জন্য এরকম প্রসেস। ওই যে বললাম শর্টকাটে যতটা করা যায় আর কি। এই কিছুই না, এইটা দেবো, তার উপরে একটুখানি ওই শশা রয়েছে, শশা দেবো, সামান্য একটু এই যে মেয়োনিজ এটা রয়েছে এটা দেবো, টমেটো আছে টমেটো দেবো, ছেলে টমেটো খায় না, ছেলেকে দেবো না, দিয়ে বন্ধ করে দিয়ে দেবো। বেশি খাটাখাটি না বাবা, ব্রেকফাস্ট থেকে শুরু করে যদি খাটাখাটি শুরু করি, সারাদিনে তো কতবার রান্না করে ঢুকতে হবে, তাই না? কম খাটাখাটনিতে রান্না কি নতুনত্ব করা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমার সাজানো গোজানো কমপ্লিট, এবারে হচ্ছে চাপা দেওয়ার পালা। ছেলেরটাতে টমেটো দিইনি, এমনিতে টমেটো খায় না, আবার বলছে মা লেটুস পাতা দেবে না, ভাবুন তাহলে। আর আমার তো ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, আমার কর্তামশাই এখনো এলেন না। বাজারে গেলেই না আতঙ্কে থাকি, কি কি বাজার করে নিয়ে আসবে সেই আতঙ্কে থাকি। যদিও কর্তামশাইকে আজকে নিজে থেকে বলেছি একটু মোচা নিয়ে এসো, অনেকদিন মোচা খাওয়া হয় না, বলেছি মোচার সঙ্গে একটু নারকেলও নিয়ে আসবে। এই যে বন্ধুরা, এই যে হয়ে গেল, এবার দিয়ে দেবো। ওর বাবা আসলে বাবাটা, বাবু বাবা এসছে নাকি রে? ওই যে চলেও এসছে, গাড়ির আওয়াজ পাচ্ছি। খুব কাশি হয়েছে বন্ধুরা, জানেন, ভীষণ কাশি হয়েছে, মাঝে মাঝে খকা খকা করে কেসে উঠছি। বাবা এসেছে, যাচ্ছি। এনে বাবা, ওঠ ওঠ। ওর আর কি কায়দা, পুরো শুয়ে পড়েছে, বুঝেছেন? দেখি কি আনলো বাজার থেকে। কি সবজি এনেছো? পুঁই শাক আর মাছ, ট্যাংরা ভোলা। আর ইয়ে এনেছো, মাথা এনেছো? মাছে পুঁই শাক এনেছো, মাথা আনেনি।
পুঁই শাকের তরকারিতে একটু মাথা ছাড়া ভালো লাগে। এখন মোচা কুটে আমি ইয়ে করতে পারবো, সময় করে করতে পারবো। আবার যাবে মাথা আনতে। এই জন্য বলছিলাম না, বাজারে গেলে আমার ভয় লাগে, কি বাজার করে আনবে, তার সঙ্গে কি লাগবে গুছিয়ে মোটে আনতে পারে না। কবে বলেছিলাম পুঁই শাকের কথা, তখন তো আনেনি, বলছিল যে বর্ষার জল পড়লে হচ্ছে শাক পাতা খেলে পেট খারাপ হয়, তাই জন্য আজকে নিয়ে এসছে। কিন্তু নিজে বুদ্ধি করে যে মাছের মাথাটা আনবে সেটা আর মনে নেই। এখন বলছে আবার যাবে বাজারে, আবার নিয়ে আসবে। খাওয়া তো হলো, মানে ব্রেকফাস্ট হলো, এবার একটু চায়ের টেস্টটা পেয়েছে, একটু চা করবো। আর বার্গারটা না খুব ভালো হয়েছিল, আর পনিরটা দিয়ে ভেতরে আরো ভালো লাগছিল। যা, এখানে জগে জল নেই, বোতলের জলে চা বসাতে হবে। বাবু পড়ে নে, পড়ে নে, আজকে সারা দিনটা আমার এইরকম ভাবেই যাবে। বাবু পড়ে নে, পড়ে নে, বাবু পড়ে নে, পড়ে নে। মাঝে মাঝেই আমার মুখ থেকে এই কথাটা শুনতে পাবেন আপনারা আজকে। এখানে হচ্ছে মোচা আছে, মোচাটা তো এখন করা যাবে না। পুঁই শাক, কচু এনেছে, হ্যাঁ, ঝিঙে, দুটো ঝিঙে, ওগুলো মনে হয় পুঁই শাকে দেওয়ার জন্য এনেছে। কাঁকরোল, আবার এখানে পটল। কোনটা ছেড়ে কোনটা করি। সমস্ত সবজিপাতি নিয়ে চলে এলাম এই ঘরে। রান্নাঘরে যা গরম, ওখানে বসে সবজি কাটতে পারবো না। একটুখানি ঢুকেছিলাম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। আর শরীরটা জানেন তো মোটে ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে, কি ঘুম ঘুম পাচ্ছে। কদিন ধরেই না এরকম হচ্ছে, এই ঘুম থেকে উঠলাম আবার ঘুম পাচ্ছে, এইরকম হচ্ছে। আর ঘুমাচ্ছিও অঘোরে। কবে থেকে বলছি কর্তামশাইকে একটু ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দাও, দেখো না কবে বসবে, ওনার আর সময় হচ্ছে না। নে স্নান করে যাও, কিচ্ছু করার নেই, একটুখানি কষ্ট করতেই হয়। বাড়িতে এসে আরো একবার স্নান করে নিবি, বাড়িতে সময় থাকবে না। ফুটোফুটি করে যাবি না, আর আমাকে গিয়ে ফোন করবি। পৌঁছালি নাকি ফোন করবি বাবা। আমার মাছটা মনে হয় পুড়ে গেল। ছেলে পড়তে গেল, হঠাৎ করে ওর টিচার ফোন করেছে যে আপনার আজকে ছুটি না, ওকে পাঠিয়ে দিন। এই হচ্ছে ব্যাপার। ছেলেটা স্নান হয়ে গেছিল, স্নান করে আবার রোদের মধ্যে সাইকেল নিয়ে ছুটলো, ঠান্ডা না লেগে যায়। চল চল, এখন কটা বাজে বলুন তো? 12:30 বাজে। ছুটি ছাটা আসলে পায় না তো, ওদের ছুটি ছাটা খুব কমই থাকে। আজকে যেই ছুটি পেয়েছে টিচার ডেকে নিয়েছে। মাছের মাথাগুলো ভাত দিলাম, একদিকে মাছের মাথা আর একদিকে ভোলা মাছটা। কত বছর পরে গিয়ে আবার মাছের মাথা নিয়ে এসছে। ভাগ্যিস মাছের মাথাগুলো পুড়ে যায়নি, মাছটা পুড়ে যায়নি। কতটা সবজি হয়েছে দেখুন, আরো অনেক ছিল, সব তো দিইনি, বেছে বেছে অল্প একটুখানি। কুমড়ো একটুখানি দিয়েছি, কচু দিইনি, কাঁকরোল দিইনি, কাঁকরোল ভাজা খাওয়া হবে। আর একেবারে নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একেবারে। এবারে ঢাকা দিয়ে দেবো, হলুদটা একটু মিশে যাক। ঢাকা না দিলে ও সময় লাগবে সেদ্ধ হতে। ভোলা মাছগুলো কড়া কড়া করে ভাজছি, একটু কড়া ভাজা আমার খেতে ভালো লাগে, নাহলে ভেঙেও যায় মাছগুলো। আজকে ভাবছি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, সর্ষে পোস্ত দিয়ে করলাম। অল্প একটুখানি সর্ষে বাটা দিয়েছি, আর কালো জিরে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। জানেন হয়ে গেছে। পোটো গেছে, ওই সাইকেল নিয়ে গেল। আমি লালটুদাকে বলেছিলাম, তারপর ও নিজেই বলে সাইকেল করে যাই মা, অনেক টাইম লেগে যাবে। আমি বললাম সেটাই ভালো। পেশেন্ট বাকি আছে এখনো তোমার? আচ্ছা,
বাবা এসেছিল, একবার খোঁজ নিয়ে গেল যে ছেলে পড়তে গেল কিনা। সব দিকে ওনার নজর। আগে তো ছেলে বাবাকেই ফোন করেছে যে বাবা তুমি কোথায়, তুমি নিয়ে যেতে পারবে কিনা, স্যার ডেকেছে। ওর বাবা বলছিল টোটো করে চলে যা, আর টোটোতে গেল না, সাইকেল করে গেল। এই যে বন্ধুরা, আমার পুঁই শাকের ঘ্যাট তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে, আর এখানে মাছের ঝোল। মাছের ঝোলটার কালারটা দেখুন। আলু দিইনি আজকে, জানেন, আজকে একটুখানি ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে করলাম, আর একটুখানি ওই ঝোল ঝোল রাখলাম। ছেলের না হলে অসুবিধা হয়, ঝোল দিয়ে খায় মেখে। আমি একটুখানি মাখা মাখা খেতে ভালোবাসি, কিন্তু ছেলের তাড়নার জন্য না কোনো কিছুই মাখা মাখা খাওয়া যায় না। ও সবসময় ঝোল খোঁজে। সবজি দিয়ে তো ভাত খায় অল্প, মাছের যে ঝোলটা আছে মাছ দিয়ে, ওটা দিয়ে পুরো ভাতটা খায়, বুঝেছেন? এই জন্য ওর জন্য একটুখানি ঝোল ঝোল রাখতেই হয়। আর ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি, ব্যাস ভাতটা হয়ে গেলে রান্নাঘর দোর মুছে পরিষ্কার করে দিলেই হয়ে গেল। এই যে বন্ধুরা, ডাক্তারকে দেখাবো বলে চলে এসেছি। বলছিলাম না যে শরীরটা ভালো না, তাই জন্য নিজের ব্যবস্থা নিজেই করে নিলাম, বুঝলেন? আর ছেলে গেছে পড়তে, ও তো বাড়িতে ঢুকতে পারবে না আমার কাছ থেকে চাবি না নিলে। আমি তো চাবি নিয়ে চলে এসেছি, তাই ওকে ফোন করলাম, বলছে মা আসছি দাঁড়াও। এই হচ্ছে ব্যাপার। একলা জলনীতি নিয়েছি, বুঝেছেন? যখন কেউ থাকবে না, নিজেরটা নিজেকেই যখন সুস্থ থাকতে হবে, নিজেরটা নিজেই করে নিতে হবে। ছেলে আসলে ওকে চাবিটা দিয়ে আমি ভেতরে ঢুকবো। একজনের পরেই আমার একজন ঢুকেছে, কি তাড়াহুড়ো করে এসছি জানেন না। এখান থেকে ফোন করেছে তাড়াতাড়ি আসুন, ডাক্তারবাবু বেরিয়ে যাবেন। কি অবস্থা? এটা খুলে বেরিয়ে যাচ্ছে না তো? এই হ্যান্ডেলটা খুলে বেরোবে, তুই এক কাজ কর, এখান থেকে প্রদীপদার দোকানে সাইকেলটা দিয়ে তারপর তুই বাড়ি যা। প্রদীপদার দোকান তো এইখানে, অনেক দূর এখান থেকে। তুই কিসে যাবি? তো যে কোনো সময় হ্যান্ডেল খুলে গিয়ে একটা দুর্ঘটনা ঘটবে। চাবিটা ব্যাগে ঢোকা, পড়ে যাবে প্যান্টের পকেট থেকে, ব্যাগে ঢোকা দে। সাবধানে চালিয়ে যা। আর আমি এই যে ইয়ে নিয়ে বেরিয়েছি, জামাগুলো ওগুলো দিয়ে তারপর আমি যাচ্ছি। গিয়ে জল খাবি আগে। ছেলের হাতে চাবিটা দিয়ে দিলাম, বুঝলেন? আমি জাস্ট ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়েছি, আর ছেলেও মানে সঙ্গে সঙ্গে চলে এসছে। ভালো হলো, ও ফোন ধরছিল না প্রথমে, তারপরে ফোন ধরেছে, বলছে আমি এখনো বেরোইনি মা। আমি বলছি ঠিক আছে, যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবি। আর এখন আমি যাচ্ছি কি বলুন তো, ওই যে চুড়িদারগুলো বানাতে দিতে যাচ্ছি। এতদিন ধরে পড়ে রয়েছে, বেরোনো হয় না। আজ না, আজকে কাজটা সেরেই নি। রীতিমতো হাঁপাচ্ছি, হুটোপুটি করে পুরো ব্যাপারটা হলো। ডাক্তার দেখালামও হুটোপুটি করে, কিন্তু ডাক্তারের ওখানে ফাঁকা ছিল, একটুও বসতে হয়নি। মিনিট 5 মধ্যেই আমার নাম চলে এসছে। আর ডাক্তার কি বললো না বাড়িতে গিয়ে বলবো, বুঝলেন বন্ধুরা? চলুন, কাছেই দোকানটা, এই জামা কাপড়ের। এটা হচ্ছে নতুন দোকান একটা, এর আগে কখনো বানাইনি এখান থেকে, তো দেখি কেমন বানায়, দিয়ে বাড়ি চলে যাবো একেবারে। দেখুন কি অবস্থা, এই যে দোকান বন্ধ। কপালটাই খারাপ, আজকে এলাম কষ্ট করে, আজকেই বন্ধ। অন্য দিন নাকি খোলা থাকে, আজকে নাকি বন্ধ পুরো। ভালো লাগে? ভালো লাগে না। আবার ব্যাগ নিয়ে চলে যেতে হবে। দেখুন কি অবস্থা, একটুখানি আইব্রো করতে ঢুকেছি, তার মধ্যে বৃষ্টি। ভাগ্যিস ছাতাটা এনেছিলাম, নাহলে ভিজে ভিজে যেতে হতো। যদিও এখন গুড়ি গুড়ি পড়ছে, বেশ ঝপঝপ করে পড়ছিল, একটু দাঁড়িয়ে গেলাম। আর এখান থেকে কোনো টোটো রিক্সা কিছু পাওয়া যায় না। বৃষ্টিটা থেমে গেল, ছাতা পাতা বন্ধ করে নিয়েছি, একটু মোমো নিয়ে নিচ্ছি। কালকে ছেলে বলছিল মোমো খাবে, তাহলে নিয়ে নিই।
অনেকদিন মোমো খাওয়াও হয়নি, আর গেলেই তো বলবে মা কিছু একটু করে খাওয়াও। হাঁপিয়ে গেছে, আমি আর বাড়ি থেকেও কিছু করে দিতে পারবো না। সাইকেলটা দিলি বাবা দোকানে, নিয়ে চলে এসছিস? আবার পড়তে যাবি তখন ওটা লাগবে তো। তাহলে কালকে তো বৃহস্পতিবার। ই বাবা, বৃহস্পতিবার একটু ফুলের বাজার করবো। না আর পারছি না, আমি কেমন দরদর করে ঘামছি দেখুন, এত ঘাম হয় আমার কি বলবো। খোল, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ তো সুবিধা বল। বাড়িতে থাকলেই তো মা বলবে খালি পড়ো, আর নিজে একা বাড়িতে থাকলে তাও কেউ বলার নেই, কিছু নেই। এই কি মাম্মা, ও মাম্মা আসছি দাঁড়াও। ও বাবা, আমার এই বগল থেকে আগে ছাতাটা ধরতো, এক গাদা হাতে জিনিসপত্র, এগুলো নেই। ও শিরো বেরোবে না, এগুলো নেই, এগুলো নেই। খাবার নাকি ওটা? হ্যাঁ, তুই কি করে জানলি? দেখি মনে হচ্ছিল কালকে তোমার কাছে বললাম। শুধু তোমার জন্য? শুধু আমার জন্য, তোর জন্য নেই। কি হাসি, শুধু আমার জন্য। কি হাসি। মোমো আমি জানি তো, জানে মা বেরিয়েছে মানে নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। এত ঘাম হচ্ছে আর এত টায়ার্ড লাগছে বন্ধুরা, কি বলবো, ভীষণ ক্লান্ত লাগছে। একটুখানি হেঁটেছি তাতেই কাল ঘাম ছুটে গেছে। এসে তো তুমি, এসে তো মাম্মা, এসেছো। কি কি গন্ধটা ভালো না? তুমি কি একটু মাখবে? ফর্সা হবে কিন্তু। তুমি কি একটু মাখবে? তোমার কি বয়স হয়েছে? আজকে এই ক্রিমটা কিনেছি বুঝলেন, তাই মাখছিলাম। খুব সুন্দর গন্ধটা। এই ফার্স্ট মনে আমি অ্যান্টি এজিং ক্রিম কিনলাম। কোনো রকম কিছু ইউজ করি না বন্ধুরা, জানেন না। একটা টোনার ইউজ করি না, কোনো নাইট ক্রিম ইউজ করি, কিছুই না। এটা ওই অ্যান্টি এজিং নাইট ক্রিমই আজকে ফার্স্ট টাইম মাখলাম। মাখবো কি, ঘেমে ঘেমেই আমার সমস্ত ইয়ে হয়ে যায়। মাখি হচ্ছে কোল্ড ক্রিম, আর এক সময় তো বডি লোশনও মেখে নিই মুখে যদি লাগে। এই হচ্ছে অবস্থা। আজকে যে দোকান থেকে ক্রিমটা কিনেছি ওখানে একটা জানো তো বাচ্চা মেয়ে দেখাচ্ছিল সমানে, দিদি এটা নাও, দিদি ওটা নাও। আমাকে বলছে কি, আপনার না কি বলে চোখের তলায় কালি আছে, এই কি কনসিলার নিয়ে যাও, ভালো করে মাখলে আর চোখের তলায় কালি বোঝা যাবে না। আমি বয়স তো কম হলো না, চোখের তলায় কালি লুকিয়ে কি করব। বলছি ওর ঠিক আছে, দরকার নেই না। একটা তাহলে নেল পলিশ নাও, একটা তাহলে লিপস্টিক নাও। তারপরে এই ক্রিমটা চেয়েছি, আরো 10টা ক্রিম, এই ক্রিমটা ভালো, ওই ক্রিমটা ভালো। আমি বলছি না বাবা, আমার কি বলে শুট করে না সবকিছু, আমি এটাই নেবো। না এটা কি আগে মেখেছো? ভালো। আমি বলছি না, এটা আগেও মাখিনি, ফার্স্ট টাইমই মাখবো। মানে ও বুঝতে পেরে গেছে কিছু নেবে না। আর বলছি মাখি না, কিছু ইউজ করি না, নিয়ে কি করব। যাই হোক, এই আর ওই যে কথা আপনাদের বলবো বলে বসলাম, সেটা হচ্ছে ডাক্তারবাবু কি বলেছেন জানো? কি বলেছে শুনেছ? আমার বর তো জানে না, ছেলের কাছ থেকে খবর নিয়েছে মা কোথায় বেরিয়েছিল, বুঝতে পেরেছে। তখন ছেলে বলেছে যে মা ডাক্তারকে দেখাতে গিয়েছে। উনি জানেনও না কি বলেছে, সেটাও শোনেনি এখনো। ওই যে বলেছিলাম না হিমোগ্লোবিন কমে গেছে, আপনাদের বলছিলাম না, 9 নেমে গেছে। আমাকে বললো ওষুধ খেতে হবে, আয়রনের ওষুধ দিয়েছে। আর বলছিলাম যে প্রচন্ড গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছিল ওই দীঘা যাওয়ার আগে, তারপরে অনেকদিন ধরে ভুগলাম না। বগো এটাকে ধাক্কা দিস না, পড়ে যাবে। এটার উপর শুচ্ছে, দেখুন কি কাণ্ড। তো বললো যে খুব ব্যথা হচ্ছে। আমি বলছি হ্যাঁ খুব ভালোই ভুগছিলাম, তারপরে ফিজিওথেরাপি করে দেওয়া হতো, তারপর আবার একটু কমেছে, এখন আবার আছি। তো বললো যে ভিটামিন ওই ডি এর বলছে আপনাকে খেতে হবেই, বছরে একবার অন্তত খেতেই হবে, আর আয়রনের ট্যাবলেটও খেতে হবে বছরে একবার করে। এই হচ্ছে ব্যাপার। ওষুধপত্র দিয়েছে। বললাম প্রচন্ড টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠেও ঘুম লাগছে, তারপরে মাঝে মাঝে মাথাটা একটুখানি ঘোরাচ্ছে। বলছে ওই আয়রনের অভাবে, আয়রন বলছি কি বলে রক্ত কমে গেছে, তাই জন্য আয়রনের ট্যাবলেটটা খান, ঠিক হয়ে যাবে। আর ইয়ে কি বলে লিপিড প্রোফাইল করে নিয়ে তারপরে আজ যেতে বারণ করেছে, বলেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। ও মামা নারাজ না এটাকে,
এই আর কি, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এসে না এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমি এসে একটুখানি শুয়ে পড়েছিলাম জানেন। তারপরে ওর বাবা আসবে তার আগে রান্নাঘরে গেলাম একটুখানি। গতকাল বলেছিলাম চিকেন স্টু করবো, রাত্রিবেলা ইচ্ছা হয়নি, তাই জন্য আজকে ওই চিকেন স্টুটা করলাম। আর ওই কি বলে মাছটা রেখে দিলাম, যেহেতু ওটা সর্ষে বাটা আর পোস্ত দিয়ে করা, রাত্রিবেলা খেলে ছেলের হচ্ছে পেটের প্রবলেম হতে পারে, কালকে তো স্কুল রয়েছে, আমারও ইদানিং একটু পেটে ব্যথা গ্যাস এই সমস্ত সমস্যা হচ্ছে, তাই জন্য ওটা খেলাম না। চিকেন স্টু দিয়ে আর পুঁই শাকের চচ্চড়িটা যে খুব ভালো হয়েছে, এত ভালো খেয়েছি কি বলবো। মাম্মা খালি নাড়াচ্ছে, দেখুন তো কি জ্বালাতন। তো এই হচ্ছে ব্যাপার। আর এসে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমি যে মোচাটা কুটে রাখবো সেটাও কোটা হলো না আমার। অনেক কিছু প্ল্যান করে রাখি কিন্তু মানে হয় না জানেন, আমার সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে যায়, উলট পালট হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 1:45, ছেলে ওই ঘরে বসে টুংটুং করছে, মানে গিটার বাজাচ্ছে। আমরা একটুখানি বসি, কথাবার্তা বলি। এখনই শোবো না, খেয়ে দিয়ে উঠলাম তো, এখনই শোবো না, এই আর কি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।